হাই এভরিওয়ান, এটা পড়বেই দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের এই সবকিছু লিখে দিয়েছি। এসএসসি 2026 ম্যাথ কি কি চ্যাপ্টার আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কোন কোন অধ্যায়ে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি এসএসসি 2026 ম্যাথে ক বিভাগে থাকবে বীজগণিত, প্রশ্ন থাকবে 2টি, লিখতে হবে 1টি। এই ক বিভাগে বীজগণিতে কি কি আমাদের অধ্যায় আছে? আছে 2 অধ্যায়, 3 অধ্যায়, 11 অধ্যায়। এবং খ বিভাগে জ্যামিতি থাকবে। জ্যামিতি থেকে আমাদের লিখতে হবে, থাকবে কয়টি? 2টি, লিখতে হবে 1টি। কি কি অধ্যায় আছে? আছে 7 এবং 8 অধ্যায়। এবং গ বিভাগে আছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এখান থেকে থাকবে 2টি, লিখতে হবে 1টি। কি কি অধ্যায় আছে? আছে 9 এবং 16 অধ্যায়। এবং ঘ বিভাগ থেকে পরিসংখ্যান থাকবে, লিখতে হবে, থাকবে হচ্ছে 2টি। আবার 17 অধ্যায়, লিখতে হবে হচ্ছে 1টি। তার মানে আমি বলতে চাচ্ছি যে টোটাল আমাদের থাকবে হচ্ছে 2টা 2টা 4টা 5টা 6টা 7টা 8টা প্রশ্ন থাকবে সৃজনশীল, 8টা সৃজনশীল থাকবে, লিখতে হবে হচ্ছে 5টা। এখন প্রত্যেকটা বিভাগের থেকে একটা করে সৃজনশীলের অ্যান্সার করতে হবে এবং আরেকটা সৃজনশীল যেটা থাকবে সেটা যে কোনো বিভাগ থেকে করতে পারবে। সেটা 17 থেকে করতে পারবে, সেটা 7 থেকে বা 8 থেকে করতে পারবে, সেটা গ বিভাগ থেকে করতে পারবে, সেটা ক বিভাগ থেকে করতে পারবে। সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। এখন আমার কথা হচ্ছে এই 3টার থেকে যে 2টা আসবে কোন কোন অধ্যায় থেকে আসতে পারে সেটা দেখবো। আসতে পারে 2 এবং 11। এই 2 এবং 11-র মধ্যে থেকে আসতে পারে একটা। এই 2 এবং 11 থেকে আসতে পারে একটা। এবং 3 অধ্যায় থেকে আসতে পারে একটা। যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা যদি 2 এবং 11 যদি না করে, শুধুমাত্র বীজগণিত করে, বীজগণিতে প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করে, তাহলে এখান থেকে 10 মার্ক পাওয়া সম্ভব। আর যারা সরাসরি A+ পাইতে চায়, তা আমি মনে করি এইবার 2 থেকে আসবে না, এবার দিয়ে দেবে 11 অধ্যায় থেকে। 3 এবং 11 অধ্যায়টা ভালোভাবে করলে এখান থেকে মাস 10 মার্ক তোলা যাবে, সম্ভব। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে আমি 11 অধ্যায় শুরু করব বীজগণিতে। এবং খ বিভাগ থেকে জ্যামিতির আছে 2টা, লিখতে হবে যে কোনো একটা। 7 অধ্যায় আছে হচ্ছে আমাদের সম্পদ্য এবং 8 অধ্যায় আছে উপপদ্য। যারা সম্পদ্য ভালো পারে তারা সম্পদ্য করবে, যারা উপপদ্য ভালো পারে তারা উপপদ্য করবে। তবে আমি উপপদ্যটা করাবো না, আমি সম্পদ্যটা করাই দেবো। এরপরে আছে গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি। গ বিভাগ থেকে ত্রিকোণমিতির থেকেও একটা আসবে, পরিমিতির থেকেও একটা আসবে। যারা পরিমিতি ভালো পারে তারা পরিমিতি থেকে করবে, যারা ত্রিকোণমিতি ভালো পারে তারা ত্রিকোণমিতি থেকে করবে। তবে আমি যেটা করাবো সেটা হচ্ছে পরিমিতি করাবো, এই ত্রিকোণমিতি করাবো। ত্রিকোণমিতি কত? তাহলে এইখানে 10, এইখানে 10, এইখানে 10, কয় মার্ক হলো? 30 মার্ক। আর সৃজনশীল থাকে কয়টা? 2টা। ঘ বিভাগে পরিসংখ্যান থাকবে হচ্ছে 2টা, 17। এই 17 থেকেই যারা দুর্বল স্টুডেন্ট তারা 17 থেকে 2টা করবে, টোটাল 5টা। তাহলে আমাদের যে ম্যাথে সৃজনশীল আসবে 5টায়, 5টায় 50 মার্ক, এই 50 ক্যারি করা সম্ভব হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, যারা কোনো অধ্যায় ভালো পারে না, এখন যদি দীর্ঘ 1 মাস আছে, এই 1 মাসে কোন কোন চ্যাপ্টার গুলো করলে A+ পাওয়া সম্ভব হবে সেটা নিয়ে এখন আলোচনা করবো। এই 1 মাসের মধ্যে 2 মাস্ট আসার মতো অধ্যায় হচ্ছে এই 1 মাসের মধ্যে মাস্ট আসার মধ্যে অধ্যায় হচ্ছে 3, এখান থেকে হচ্ছে 7, এখান থেকে হচ্ছে 9, এখান থেকে হচ্ছে 17। এই 4টা শিওর। আর একটা হচ্ছে 17 থেকে পরিসংখ্যান 2টা করে দিবা। ধন্যবাদ। আর যা এখান থেকে আমি যে অধ্যায়গুলো করাবো, প্রথম অধ্যায় ত্রিকোণমিতি দিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে ত্রিকোণমিতি দিয়ে শুরু করব। আশা করি বিস্তারিত কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে, কোন বিভাগ থেকে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।